চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। দেখুন, ইতিমধ্যেই 10 কোটি বঙ্গবাসী আমাদের অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে বাংলা তার নিজের মেয়েকেই চায়। আপনি নিশ্চিত থাকুন 2026 সালে আবারও হাওয়াই চটি, আবারও নবান্ন যাচ্ছে। 2026 নির্বাচনের আগে ঠিক দেখা যাচ্ছে স্যার এবং এনআরসি নিয়ে যেভাবে কেন্দ্র সরকার মাথাচাড়া দিয়ে উঠেছে, তাহলে কোনো প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? দেখুন, আমি প্রথমেই বলি, বাংলার মানুষ এসআইআর মানবে না। কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে, একটাও যদি সঠিক ভোটার বাদ যায়, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে কয়েক লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে আমরা আন্দোলন করব নির্বাচন কমিশনের অফিসের সামনে গিয়ে, যদি একটাও কোনো নাম বাদ যায় সঠিক নাম। কিন্তু দেখা যাচ্ছে যে 21-এর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো। একদম। সেখানে দেখা গেল প্রধানমন্ত্রীকে এসে শোনা গেল জয় মা কালী, জয় মা দুর্গা। তাহলে কি বলবে জয় বাংলা বলতে? বলছি, আপনার আজকের ডেটে আপনি লিখে রাখুন, আপনি একজন সাংবাদিক বন্ধু আমার, লিখে রাখুন যে 2026 সালের পর ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে এসে বলতে হবে জয় বাংলা। বিজেপি নেতারা তো পশ্চিমবঙ্গে যারা আছে তারা তো বলবেই, এটা আমার একদম দৃঢ় বিশ্বাস, বলতে হবে। আর ঠিক প্রধানমন্ত্রীকেও বলতে হবে, যেমন জয় মা দুর্গা বলেছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। ঠেলায় পড়েছে, জয় শ্রীরাম বাদ দিয়ে জয় মা দুর্গা, জয় মা কালী। এর পরের বারে যখন আসবে 26 সালের পর, দেখবে নির্বাচনের পর, তখন জয় বাংলা বলবো। এটা আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। যেভাবে বাঙালিদের ওপরে তো জয় বাংলা বলার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষদেরকে হেনস্থা হতে হচ্ছে। বিরোধী দলনেতা এই আরামবাগের বুকে দেখা গেছে যে তার গার্ডকে দিয়ে তাকে মারধর করা হয়েছে। তাহলে মানুষ তো তাহলে একটু ভয়তেই আছে বলে মনে করছে। দেখুন, ভয় পাবার কিছু নেই, কারণ আমাদের বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যখনই মানুষ কোথাও বিপদে পড়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছে। ঠিক তেমনি এই পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষায়, আমরা সবাই বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, সেখানে আক্রমণ চলছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন, নিশ্চিতভাবে ভবিষ্যতেও থাকবেন। এবং এটা আপনাকে মানতে হবে যে ভারতবর্ষ আজ স্বাধীনতা যে লাভ করেছে, তাতে দেখবেন বেশিরভাগ বাঙালি তার প্রাণ দিয়েছে। এবং বন্দে মাতরম, জাতীয় সঙ্গীত, সমস্ত বাঙালি যারা কবি আছে, তারাই কিন্তু রচনা করেছে। আচ্ছা, যারা বিরোধী দল নেতারা বললেন যে পঞ্চায়েতের কাজ হয় না, নল আছে জল নেই অনেক জায়গায়, এসব নিয়ে আপনি কি বলবেন? বলছি, যারা বলছে তারা হয়তো চোখে তাদের ওই খুশি পড়েছে। প্রথমত চোখের সাথে ছানি কাটাতে হবে, কারণ গ্রাম বাংলায় বিগত 13 বছরে যা উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এক তো 34 বছরে সিপিএম রাজ্যকে পিছিয়ে দিয়ে গেছিলো, দেখবেন কোথাও নিশ্চিতভাবে 100% না হলেও প্রায় 95% কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। বিভিন্ন যেখানে ঢালাই রাস্তা ছিল না সেখানে ঢালাই রাস্তা পৌঁছে দিয়েছে, যেখানে বিদ্যুতের খুঁটি ছিল না সেখানে বিদ্যুতের খুঁটি পুঁতে পোস্টারে লাইটের ব্যবস্থা করেছে, পানীয় জলের ব্যবস্থা করেছেন, এবং যেটুকু বাকি আছে সেগুলো করার চেষ্টা করছে। আচ্ছা, যারা প্রধানমন্ত্রী এসে বলে যাচ্ছেন আমরা আসলে আসল উন্নয়ন করবো, অতদিন উন্নয়ন হয়নি। বলছি, আসল উন্নয়ন বলতে আপনি কি বলতে চাইছেন? 70 টাকার সর্ষের তেল 200 টাকা, তাই তো? আজকে মুসুর ডালের দাম কোথায় গেছে? আজকে 40 টাকা ডিজেল, আজকে 90 টাকায় দাঁড়িয়েছে। পেট্রোলের দাম 100 টাকা পার হয়ে গেছে। এটা আসল উন্নয়ন তো? এ বাংলার মানুষ চাই না। প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলে গেছে যে 1 মাস যে কোনো এমএলএ হোক, এমপি হোক, কিংবা পিএম হোক, সিএম হোক, 1 মাস বেশি জেল খাটলে তার পদ খারিজ হয়ে যাবে। দেখা গেল প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে বেছে বেছে আপনার তৃণমূল কংগ্রেসের বিধায়ককে আটক করা হলো। কি মনে করছেন? অনেক চেষ্টা করছেন ইডি, সিবিআই, বিভিন্ন তদন্তকারী সংস্থা দিয়ে তৃণমূল কংগ্রেসকে হেনস্থা করার চেষ্টা করছে। নির্বাচন যখনই আসে, 2021 সালের আগেও দেখেছেন, 2024 সালের আগেও দেখেছেন, যে যখনই কোনো নির্বাচন আসে তখন কেন্দ্রীয় এজেন্সি যারা আছে, যেখান থেকে কেন্দ্রীয় সরকার কন্ট্রোল করে, সেই সমস্ত এজেন্সি দিয়ে বারংবার চেষ্টা করে, গ্রেপ্তার করে, মিথ্যা অপবাদ দেয়, বাড়িতে রেড করে। কিন্তু যত বেশি করে তত তৃণমূল কংগ্রেস কিন্তু বৃদ্ধি পায়। ঠিক 21 সালে আসন বৃদ্ধি পেয়েছে, 2024 সালে দেখেছেন 2019 সালের চেয়ে 29টা আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় এমপি গেছে। আবার 2026-এ দেখবেন যত ইডি, সিবিআই
যত করবে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন সংখ্যা 2026 সালে আরও বৃদ্ধি পাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে 2026 নির্বাচনের আগে যে হিন্দু হিন্দু ভাই ভাই 2026-এ বিজেপিকে চাই। আবার অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি, তিনি বলছেন হিন্দুও চাই, মুসলিমও চাই, মা কালীকেও চাই। তাহলে কোন দিকে, কোন মেরুকরণ রাজনীতি করছে? বলছি এই দলটার প্রথমত বলবো কোনো শৃঙ্খলা, কোনো নেতা নেই। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস করত, সে তৃণমূল কংগ্রেসে গিয়ে বিজেপির বড় নেতা হওয়ার চেষ্টা করছে এবং তিনি তার মনে যা আসছেন তিনি একদম পাগলের প্রলয় বকছেন। তাই এদের কথাই মানুষ মানবে না, মানুষ শুনবে না, অন্তত বাংলার মানুষ। বাংলা ভাষা নিয়ে যেখানে আন্দোলন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে দেখা গেল সেই মেয়র রোডে সেনারা এসে সেই মঞ্চ খুলে দিলেন। তাহলে কি চক্রান্তের কোনো গন্ধ পাচ্ছেন এটা না? তো প্রথমত আমি ধিক্কার জানাই। যেখানে কর্মসূচি ছিল আমাদের মুখ্যমন্ত্রীকে ধরে, সেখানে ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়েছে, স্টেজ খুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের, যে আন্দোলনের আরেক নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখবেন আজকেই ঘোষণা করে দিয়েছেন আগামীকাল থেকে রানী রাসমণি রোডে ভাষা আন্দোলন নিয়ে ধর্ণা মঞ্চ চলবে আগামীকাল থেকে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে আটকানো যায় না। আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো আপনার এলাকার সব মানুষ পেয়েছেন? লক্ষ্মী ভাণ্ডার সমস্ত মহিলারা পাচ্ছে, বার্ধক্য ভাতাটা? হয়তো কিছু বাকি আছে, পাচ্ছে কিছু মানুষ, চেষ্টা করছে মুখ্যমন্ত্রী সেগুলো দেওয়া। আর আমার পাড়া আমার সমাধান কতটা সফল হবে বলে মনে করছেন? আর কি অভিযোগ নিয়ে সাধারণ মানুষ হবে? এটা তো যুগান্তকারী সিদ্ধান্ত। এর আগে দেখেছেন ব্যক্তিগতভাবে মানুষ তার চাহিদা মিটিয়েছে, আর আজকে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আমাদের পাড়া আমাদের সমাধান, আমার তো মনে হয় এটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখবেন বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে, প্রায় 27,000 ক্যাম্প হবে 80,000 বুথে, প্রত্যেক বুথে 10 লক্ষ করে টাকা, 3টে বুথ দিয়ে ক্যাম্প হচ্ছে। বিভিন্ন জায়গায় ভীষণভাবে সাড়া পড়েছে এবং বাংলার মানুষ খুব আনন্দিত, খুব আপ্লুত যে সরাসরি ভোটারদের হাতে মুখ্যমন্ত্রী ক্ষমতা দিয়েছেন, তাদের কাজ তারা নিজেরা ঠিক করে করবেন। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। সব শেষ আপনাকে একটা প্রশ্ন করছি যে এখন দিয়ে একটা 2026-এর নতুন স্লোগান উঠছে, আমার পাড়া তৃণমূল তারা। তো আপনারা কি বলবেন এখান থেকে? আপনি বলতে বলছেন, আমি বলছি, আমি বাস্তব সত্যি কথাটাই বলছি। আমাদের পাড়া বাংলা থেকে বিজেপি তারা, আমাদের পাড়া ভারতবর্ষ থেকে বিজেপি তারা।